একত্রিত করে তাদেরকে তাদের যে অর্জন সেই অর্জনের যে সম্মাননা সেটা প্রদান করা হচ্ছে। আমি আসলে ফর্মাল কথার বাইরে যে একটু আপনাদের সঙ্গে অন্য বিষয়ে একটু কথা বলতে চাই। এইখানে কিন্তু দুটা বিষয় আছে। আপনি যে সম্মাননাটা পেলেন এই সম্মাননা যেন আপনাকে প্রতিযোগী করে না তোলে। আমরা জানি আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। আপনারা 34 জন সম্মানিত হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে আপনি যদি আপনার পাশের যারা আছে, যারা আপনাদের জুনিয়র বা আপনার সমকক্ষ যারা আছেন, তাদেরকে যদি আপনি অনুপ্রাণিত করতে পারেন তাহলে সরকারের এই উদ্যোগটা সার্থক। কেননা সরকারের বা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আমার এই 34 জনকে দিয়ে ডেভেলপমেন্ট সম্ভব নয়। আমার দরকার সকলকে, আর সকলকে পেতে হলে আমাদেরকেই অ্যাম্বাসিডর হতে হবে। আমরা যদি অ্যাম্বাসিডর হতে পারি, আমরা যদি বোঝাতে পারি যে না, শিক্ষার প্রয়োজনীয়তাটা অনেক বেশি এবং এটার গুরুত্বটাও অনেক বেশি, তাহলে দেখবেন আপনার পাশে যারা আছে তারা অনুপ্রাণিত হবে। তারা অনুপ্রাণিত হলে আলটিমেটলি আমাদের এই সুন্দর যে দেশটি, এই দেশটি সমৃদ্ধ হবে। আমি একটা ছোট্ট গল্প বলি আপনারা এই গল্পটি শুনেছেন, তারপরও প্রাসঙ্গিক বলে এখানে উদ্ধৃতি দিচ্ছি। সেটি হচ্ছে এই যে আপনারা যারা 34 জন সম্মানিত হলেন, যদি ধরেন গ্যাসের বেলুনে 34 জনের নাম লিখে এখানে যদি উড়িয়ে দেওয়া হয় এবং আপনাদের যদি বলা হয় যার নামটা যে বেলুনে লেখা আছে সেই নামটা আপনি সংগ্রহ করেন, তাহলে দুটা কেস আসতে পারে। একটা কেস, সবাই ঝাঁপিয়ে পড়তে পারেন কাছে বেলুনটা নেওয়ার জন্য, এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বেলুনগুলো ফেটে যাবে, কেউ কারোটা খুঁজে পাবেন না। কিন্তু যদি এমন করা যেত যে আপনার হাতের কাছে যে বেলুনটি আছে সেই বেলুনটি আপনি ধরলেন, ধরে দেখলেন নাম আছে রহিমা, আপনি ডাক দিয়ে বললেন রহিমা এটা তোমার বেলুন। রহিমার হাতে যে বেলুনটি গেল, সে দেখলো ওইখানে লেখা আছে করিমের নাম, সে ডেকে বলল করিম এই বেলুনটা তোমার। তাহলে কিন্তু স্বল্প সময়ের মধ্যে 34 জনের বেলুন 34 জনের হাতেই চলে যাবে, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোঅপারেশন অ্যান্ড আপনি যদি প্রতিযোগিতায় নামেন। তা আমাদের প্রয়োজন হচ্ছে সহযোগিতাটা। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বক্তার আলোচনার মধ্যে উঠে এসেছে যে আমাদের শিক্ষার মানটা নেমে গেছে। আসলে কথাটা অনেকটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, তবে আমার কাছে যেটা মনে হয় আগের থেকে অনেক কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে, অনেক বেশি A+ পাচ্ছে, অনেক বেশি স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। শিক্ষার যে আগের যে সীমিত পরিসরে অর্থাৎ অল্প কিছু লোকজন শিক্ষা খাতে শিক্ষা গ্রহণ করার যে সুযোগটা পেত, সেই দ্বারটা কিন্তু অবারিত হয়েছে। আমার কিন্তু প্রচুর পরিমাণ ছেলেপেলে A+ পাচ্ছে, কিন্তু পার্থক্যটা কোথায় হচ্ছে সেটা একটু নিরূপণ করতে হবে। সেটা হচ্ছে আমরা কিন্তু জহির রায়হানের মতো তেমন কোনো উপন্যাসিক আর পাইনি। আমরা কিন্তু তাজউদ্দিন আহমেদের মতো মহান রাজনীতিবিদ নতুন করে পাইনি। তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে, কিন্তু চিন্তার জগৎটা প্রসারিত হচ্ছে না। আমাদের চিন্তার জগতের প্রসারণ দরকার, আমাদের ওই মাপের লোক হওয়া দরকার। যদি আমরা ওই মাপের লোক হওয়ার চিন্তা চেতনার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে আমাদের শিক্ষাটা আসলেই স্ট্যান্ডার্ড হয়েছে। সেকেন্ড যে বিষয়টি, সেটি হচ্ছে শিক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা আগে চিন্তা করতেন যে আমি কিভাবে আমার যে দরখাস্তটি আছে এই দরখাস্তটি কিভাবে লিখব, আমি আরেকটা দপ্তরের কাছে কিভাবে চিঠিটি লিখব, এই টাইপের ছিল আগের শিক্ষা। বর্তমান সময়ে শিক্ষাটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে, আপনাকে 4IR নিয়ে ভাবতে হচ্ছে, আপনাকে ব্লক চেইন নিয়ে ভাবতে হচ্ছে, আপনাকে চিন্তা করতে হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াডে যদি আমি যাই, আমি কিন্তু চীন, রাশিয়া, আমেরিকার সাথে কম্পিট করব। আমাদের কিন্তু ওই জায়গাটাতে চিন্তা করার লোক কিন্তু কবি হতো, তাই না? কবিতা লিখত। প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ খোঁজে যে কোন ছেলেটা তার অটোমেশন চিন্তাটা কত ভালো, সে তার নতুন চিন্তা চেতনা দিয়ে কোন জায়গাটাতে অবদান রাখতে পারছে, এইভাবে কিন্তু চিন্তা করতে হবে। আপনারা যদি এইভাবে চিন্তা করতে পারেন, আপনারা যদি চিন্তা করতে পারেন যে আমি কি শুধুমাত্র আলমডাঙ্গার জন্যই উপযোগী হলাম,
নাকি সারা বাংলাদেশের জন্য উপযোগী হলাম, নাকি সারা বিশ্বের জন্য উপযোগী হলাম। আমাদেরকে বিশ্বের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে, আমাদের উপযোগিতাটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে কেবলমাত্র আমাদের অর্জনটা সফল হবে এবং আমাদের কন্ট্রিবিউশনটা দেশের ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে। ভালো লাগছে। আর এই জায়গাটা আমার সেই ছোট্টবেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সেই ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ার প্রতিটা মুহূর্তকে মনে করিয়ে দিচ্ছে। ভালো লাগে আমার এই স্কুলে আসতে। মনে হয় বারবার এরা ডাকুক আর আমি আসি, কারণ বিভিন্ন কারণে ঢোকা হয় না। সব ইচ্ছা থাকার সত্ত্বেও কলেজে ঢুকতে চায়, কিন্তু দেখা যায় যে হয়ই না। যাই হোক, এই সব থেকে ভালো লাগছে তোমাদেরকে দেখে। তোমরা আসলে অক্লান্ত পরিশ্রম করেছো বলে আমাদের কিন্তু এই আয়োজনের জন্য শিক্ষার্থী বাছাই করতে কিন্তু আমাদেরকে ডাকা হয়নি। সরাসরি বোর্ড থেকে তোমাদের নাম নিয়েছেন এবং ওনারা সিলেকশন দিয়েছেন। আমি আবারও ওই প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক এবং তোমাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। কারণ সভাপতি সঠিক তত্ত্বাবধান আর প্রধান শিক্ষকের যদি আন্তরিক প্রচেষ্টা, শিক্ষক মণ্ডলীর প্রতি তার যদি আন্তরিক প্রচেষ্টা না থাকতো স্কুলের শিক্ষার্থীদের প্রতি, তাহলে এত এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হতো না ওনাদেরকে নিয়ে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা কাছে, সেই জন্যে আপনাদের সব থেকে প্রচেষ্টাটা আপনাদের বেশি। আপনাদের প্রচেষ্টার ফলে কিন্তু আপনাদের বাচ্চাদের এই অবস্থানে আসতে পেরেছে। আর প্রধান শিক্ষকদের আন্তরিকতার ফলে ওনারা সঠিক নির্দেশনা দিয়েছে, সেই সাথে আমাদের শিক্ষক মণ্ডলীরা। দেরি বলে কিছু নেই, আমি মনে করি 22-23 একটা নতুন স্কিম চালিত হয়েছে, এটাই আমার সব থেকে ভালো লাগছে। তোমরা এই জায়গায় এসছো, প্রত্যেকটা এইচএসসি ছেলে মেয়েরা 25,000 করে পেয়েছো। 25,000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে আমার জানা মতে, এবং এসএসসি শিক্ষার্থীদের 10,000 করে পৌঁছে গেছে। এই দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। একটা সম্মাননা কিন্তু তোমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। শুধু একটা ভালো শিক্ষার্থীর জন্য না, একটা ভালো মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমরা কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও এবং আমাদের কিন্তু শেষ জার্নিটা খুব কষ্টের হয়ে যায়। কারণ একটা ছেলের জন্য যতটা সুবিধা, আমাদের জন্য কিন্তু ততটা সুবিধা না। আমরা প্রথমে বিয়ের পিঁড়িতে বসি, তারপরে নানা বাধা বিপত্তি আসে, তারপরে আমাদের সন্তান লালন পালন করতে হয়, সংসার দেখতে হয়, তারপরে বিধি নিষেধ তো আছেই। আমি আমার ফটো সেশন শেষ হয়ে গেলে সকল শিক্ষার্থী, অভিভাবক, সভাপতি, বিভিন্ন প্রতিষ্ঠানের আমাদের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানদেরকে বিনোদন করব।